এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে ভারত, বললেন জয়শঙ্কর। থাকছে ওসমানীনগরে 2 গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক। এবং আরও থাকছে ছাত্র জনতার ওপর নিক্ষিপ্ত প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে, বললেন আমিনুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। সেখানে বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবেন। শুক্রবার দিল্লিতে রাষ্ট্রদূত রাজীব সিকরির নতুন বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জয়শঙ্কর বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আমাদের সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক। আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব, তিনি বলেন। কিন্তু আমাদের এও স্বীকার করতে হবে, সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। স্পষ্টতই এখানে আমাদের পারস্পরিক স্বার্থ দেখতে হবে। সিলেটের ওসমানীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। শুক্রবার জুমাবাদ তাজপুর ইউনিয়নের মঙ্গলচণ্ডী বাজারে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সূত্র জানায়, সকালে মঙ্গলচণ্ডী কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটিহারি ও সোনারপাড় গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা চলাকালে মোকামপাড়া মাটিহারি গ্রামের সুরুক মিয়ার ছেলে ফারহানের সঙ্গে সোনাপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে সুলেমানের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে জুমার নামাজের পর 2 গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন দমনে তাদের ওপর নিক্ষিপ্ত প্রতিটি গুলি ও রক্তের হিসাব নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকার গত 17 বছর যেভাবে দেশে গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে ছাত্র ও জনতার ওপর যেভাবে গুলি করা হয়েছে, এর প্রত্যেকটি গুলির হিসাব নেওয়া হবে এবং রক্তের প্রতিটি ফোঁটা ঝরার কৈফিয়ত চাওয়া হবে। শুক্রবার 30 আগস্ট দুপুরে রাজধানীর পল্লবীতে ছাত্র জনতার আন্দোলনে নিহত পল্লবী থানার 3 নং ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ আসিফ মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা প্রদানকালে আমিনুল হক এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর এলাকায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে। আমিনুল হক বলেন, গণহত্যাকারী প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের বাংলার মাটিতে বিচার করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ দেখবে কিভাবে স্বৈরাচারের শাস্তি দেওয়া হয়, বিচার করা হয়।